লেখাপড়া দেওয়া তো করতে হবে না, ওই লোকের ঘরে যাবি, ওই চুলা ফুক দিবি তো হাঁটা। কি হাঁটা? হ্যাঁ। পড়াশোনা হাঁটা, লোকের ঘরে চুলা ফুক দিব। তো কি আর তোর বিয়ের ব্যবস্থা করেছি, তুই জানিস না? তোরা বলেছি না সেদিন? ভাই ভাই ভালোই বলছি, আমি কিন্তু বিয়া করিব নাই। করবি মানে? কি করবি না? মানে ঠিক আছে বলছি, করিব না। আমার 18 বয়স হয় নাই। আরে মো তো নাই নাকি? আমার তো সত্যি মো। সেটাই না, আমার ভবিষ্যৎ বলে কিছু নাই নাকি? হ্যাঁ, এই মেয়েটার এখন 18 বছর বয়স হয় নাই, এখন এইচএস দেয় নাই, কলেজের লাইফ আছে, ইয়ার এখন পড়াশোনা, নিজের ভবিষ্যৎ আছে। তাছাড়া এই বিয়েতে রাজি নাই, ক্লাস 18 হয় নাই, তোমরা জোর জবরদস্তি আর বিয়ে দিতে পারো না, বুঝেছ? বুঝার চেষ্টা কর, আমরা তোকে কতদিন রাখবো? হ্যাঁ, আমি তোমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছি, তার জন্য না তোমরা আমাকে বিদায় দিতে চাইছো। কি করবো, লোকের কথা নাই তো আমরাকে শুনতে হচ্ছে। বাবা, আমি একটা কথা কতবার বলবো তোমাকে, আমার বয়স হয় নাই, আমার বয়সটা হইলো, হ্যাঁ, তারপর বয়স, বিয়া বয়স। করবো। বাবার সঙ্গে আরো কাজে দেখা নিছে, যেমন বিহার দিবে না। কালকে তুই রেডি হয়ে থাকবে, কালকে তোকে দেখতে আসবে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই বাবার সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো রাখো, বাবা আসছে, দেখি কোথায় গেল, তোমাকে জানাচ্ছি আমি এখনই। ঠিক আছে, রাখো রাখো তবে। হুম, বাবা কি রে রে? কোন দিকে গেলে? একটু আসো না দিকে। তোর যে রোদ পোহাছে, আর রোদ পড়ে যাবে না, আমার কথা আছে, এখন একটু দরকার আছে তোমার সঙ্গে, আসো একটু। চান টান করে খাওয়া দাওয়া করে ই করলাম, হ্যাঁ বলে একটু গায়ে রোদ লাগায়। আর রোদ লাগাতে হবে না, শোনো একটু কথা আছে তোমার। কি হলো? বলছো কেন বলছো? ফোন উধার ভালো রোদে ছিল, মুখে তো বলতে পারতে। না না, শোনো, আমি যেটা বলছিলাম, বল বল বল। যে বলছিলাম আমাদের বোনের জন্য একটা পাত্র দেখেছি। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তো বোনের বিয়াটা লাগাবো তো, তো তোমার পারমিশন খুঁজছি, তো কি করবো বলো? এই বছর হ্যাঁ দেখবো, লাগাবো, যদি হয় ভালো পাত্র। না না, আমি কথাবার্তা করেছি, বুঝলে? তো তোমাকে পারমিশনটা আমি চাইছি, যে তুমি পারমিশনটা দাও। পারমিশন হট করে এখন কি পারমিশন দেবো? তো পারমিশন যদি না দেয় তো কি করে হবে? গ্রামের পাড়া পড়শি লোক আছে, কত কত রকম কথা শোনাইছে। আরে বাবু, বিয়া বলে কথা অত জলদি হয়? শোনো বাবা, তুমি শুধু মত রাখো, বাকিটা আমি দেখে নেবো। কিন্তু এখন আর মাঠে খেতে ধান পড়ে আছে, চাষের দিন, তারপরে ঘর দুয়ার দেখতে হবে, পাত্র কেমন, ঘর পাত্র পক্ষর লোকগুলা কেমন, হ্যাঁ পরিস্থিতি অবস্থা দেখতে হবে না? অত সবাই ছাড়ো। এই বাবা, শোনো বাবা, আমি ভালো কথা তোমাকে বলে দিচ্ছি, এই সময় ভালো বতরে বিয়ার দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের মৌকা। আর ছেলেরাও পন্তর লিবে নাই, আর বোনের বিয়া দিতে হবে। আর পাড়া পড়শির লোক কি বলছে, বিয়া যদি না দিই তো কি বলবে তুমি জানোই। হ্যাঁ সেটা তো বুঝলাম, আর কিন্তু অত তাড়াহুড়া করলে কি আর হবে? তাড়াহুড়ো করতেই হবে, এই পরিস্থিতি তুমি জানোই। বোনটা বড় হয়েছে দিনকে দিন, সেটা তো বুঝবার চেষ্টা করো তুমি। ঠিক আছে, তাহলে এক কাজ কর, কি করবে বলো? আমি তোর মতে মত হচ্ছি, হ্যাঁ, বাকি ব্যবস্থা তুই কর। ঠিক আছে, তুমি আমাকে ছাড়িয়ে দাও, সব আমি ব্যবস্থা করে নেবো। আর বুনি কোথায় গেল? বুনিকে দেখতে পাচ্ছি না, ছিল তো, কোথায় গেছে? আজ স্কুল গেছে, ওদের কি প্রোগ্রাম ফাংশন কি সব হচ্ছে। তোমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে না? আর বোনটাকে তো দেখতে হবে। হ্যাঁ সে বুঝলাম। কি দেখতে হবে? ও, তোকে অত হেডেক নিতে হবে না, কেন? তোর জন্য একটা ভালো খুশির খবর আছে। কি কি খুশির খবর বল না। খুশির খবর বলতে যে তোর জন্য একটা পাত্র রেখেছি। কি আমার জন্য পাত্র? হ্যাঁ, আর তোকে কদিন পর দেখতে আসবে। দেখতে আর তুই আসবে? কোথায় গেছিলি তখন? হ্যাঁ, আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল। আচ্ছা, প্রোগ্রাম ছিল, হ্যাঁ, তো এত দেরি করলি যে? দেরি হইলো। কদিন পরে তোকে দেখতে আসবে। হ্যাঁ, তো ওর বিয়া দেবো। ওইটাই বলতেছিলাম আমি, তো কদিন পর তোকে দেখতে আসবে। বাবা, আমার 18 হয় নাই। তো কি হয়েছে, আর হয়নি তো? অত সকল বলেছো তুমি এতদিন? অত সকল কথা শুনতে হবে না, আমরা যেটা ব্যবস্থা নিচ্ছি সেটা করতে হবে। না, আমি করবো নাই, আমার না 18 বয়স হলে আমি বিয়া করবো নাকি? কত লোকে কত রকম শোনা আছে। তো শোনাক না, তাতে আমার কি? শোন, বিয়া কথা দিলে- মুখ করে শোনাবে কি? হ্যাঁ বিয়া দিব। কেন দিবে? শোন, আমি ভালো কথা বলে দিয়েছি, আমি বন্ধুকে বলেছি। লোকজন সব কথা করেছে তোর দাদা। তাতে আমি কি করবো? তো আমি ফোন করে দিয়েছি, কদিন পরে আসবে। আমি বিয়া করবো নাই। আরো বিয়ে করবো বলে? শোন বলি, শোন, অত 18 ছাড়, আমি যেটা বলবো সেটা করতে হবে। এটা বাবা বটে না, এটা আমি দাদা।
তা আমাদের কথা শুনবি না? আমাদেরও তো মান সম্মান ব্যাপার রয়েছে। তাহলে এই ঘরে আমাদের আইন চলবে। চল ঘরে চলো। আমাকে কাইলে আর চলবে না, আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি বিয়ে করবো না, কোনো মতো করবো না আমি। আর এখন আমার অনেক লেখাপড়া বাকি আছে, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কত দেরি করছে, আর আমাকে সাতুর দিকে যেতে হবে বাজার। আর কানে কানে ফোনও করলো আমাকে, কি যে হলো यार কে জানে, বুঝতে পারছি। তুই এসেছিস? তুই এত লেট করলি? হ্যাঁ লেট করলাম। আর তুই এত কান্দে কান্দে ফোন করছিলি আমাকে, কি ব্যাপার তোর? আর কি বলবো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বটিস, তাই তোকে বলছি। বল। আমার ঘরের লোকে না আমার বিয়া দিবে বলছে। কি বিহা? এখনো বিহা? এত কম বয়সে বিহা? ওইটাই তো, আমার 18 বয়স হয় নাই। আমি ঘরের লোককে অনেক অনেক বললাম, বাবাকে আর দাদাকে, আমার কোনো কথা শুনলো নাই। দেখ, আর এমনি তেমনি আমি এইচএস পরীক্ষাটাও দিই নাই, কি করে বিয়া করবো বল না? তো কম বয়সে বিহা? ওইটাই তো। আর বাবা আর দাদা আমার কোনো কথা শুনছে নাই। আর তুই তো আমার দাদাকে চিনিস, কত রাগিদার লোক বটে, ওই জন্যই তার জোর করতে পারছি না আমিও। আমার কত ইচ্ছা আছে বল না, এখন এইচএস দিব, কলেজ যাব, কত আমি চাই যে আমি অনেক পড়াশোনা করি, আরো পড়াশোনা করব, কিন্তু আমার বাবা আর দাদা বিয়া দিবার জন্য ছটফট করছে। দেখ, তোর এখন 18 বয়স হয় নাই, তোর এখন একটা উপায় আছে। তুই স্কুলে মাস্টার আছে না, মাস্টারকে যাই পরে বলে দে। মাস্টারকে? ঠিক বলেছিস, ওইটাই করতে হবে। আর তুই এখন এত হেডেক লিস না, এটা আমরা ঠিক ব্যবস্থা করে নেবো। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাজার দিকে যাই, সাতুর দিকে। হ্যাঁ ঠিক আছে। তোর বিহায় ডিজে বাজাবো, আমি নাচবো, আর বাবাকেও নাচাবো। দাদা তুই মদ খাই এসেছিস? হ্যাঁ, আর তুই কি করছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না নাকি, তোর চোখ নেই? ওই লেখাপড়া সব ওই ছাড়, ওগুলো করতে হবে না। বাবা খেতে গেছে, একাই খাচ্ছে। আমি কি করবো? তুই সঙ্গে থেকে আমি যাবো না, তুই কি করবি? আমার পড়াশোনা আছে, ও পড়াশোনা ছেড়ে আমি কোথাও যাবো না। ওই পড়াশোনা ছাড়, লেখাপড়া তো করতে হবে না। ওই লোকের ঘরে যাবি, ওই চুলা ফুক দিবি। হাঁটা কি হাঁটা? হ্যাঁ। পড়াশোনা হাঁটা, লোকের ঘরে চুলা ফুক দিব। তো কি, আর তোর বিয়ের ব্যবস্থা করেছি, তুই জানিস না? তোরা বলেছি না সেদিন? ভাই ভালোই ভালোই বলছি, আমি কিন্তু বিয়া করিব নাই। করবি মানে? কি করবি না মানে? ঠিক আছে বলছি, করিব না, আমার 18 বয়স হয় নাই। আরে মুখ তো নাই নাকি? আমার তো মুখ। সেটাই না, আমার ভবিষ্যৎ বলে কিছু নাই নাকি? হ্যাঁ, বিশাল ভবিষ্যৎ। আমার এইচএস পরীক্ষা আছে, তারপর কলেজ যাব। তো সবাই ছাড়, এই যে হাঁটা, ওই বাবার সঙ্গে খেতে যাবো। ভাই আমার পড়াশোনাকে এরকম বলবি না, হাঁটা হাঁটা বলবি নাই। আর আমার মুখে মুখ তো নাই নাকি? তোকে ভালো ভালো বলছি, আমি কিন্তু বিয়া করবো নাই। কি করবি না? আমি তোর জন্য ভালো পাত্র দেখেছি, ওখানে তোকে বিয়ে করতে হবে। করবো না বলছি না, আমি শুনতে পাচ্ছি না, কালা বটে। আর আমার সঙ্গে মুখ, তো নাই নাকি? আমার সঙ্গে মুখ। ছাড়ে না, হ্যাঁ? ছাড়ে না। বল, বল। কি করছিস রে? মারি মরাই দেবো, মারি দেবো। হ্যাঁ? ভালো করে বুঝাই দাও। মারামারি করছে, ভালো করে বুঝাই দাও। আমার করবে না। বিয়ে করতে হবে তোকে। তুই হ্যাঁ করে তো কখন করবে? যখন করবে আমি, হ্যাঁ, আমি কথা দিয়েছি। আমি যখন কথা বলবো তখন হবে। না, তো সবাই জানি না। আমি বিয়া দিবে না, বিয়ে করতে হবে। যা ঘর থেকে ঢোক, বস, গরম খুব শোন। বুঝাই না ভালো করে। থাকবে ভালো করে বুঝাই দাও। ই করছে। দেখ তোদের অল্প রেখা বটে জানিস, হ্যাঁ মত তো খাই আসেনিও দেখছি না, তো ওর সঙ্গে কি লাগালাগি করছিল? কি লাগালাগি করবো? ওকে বলতেছিলাম বিয়া করবো না। হ্যাঁ, তোমরা কয়বার কথা
বলছো? বিয়া তো করতে হবে। আমার বয়স হয় নাই, কেন কম আরে শুনতে পাও বয়সের নাকি? সঙ্গে সংগতি হলো কি? আজ হলে করতে হবে, কাল হলেও করতে হবে। এই বোঝা একটা বয়স আছে না, আমার পড়াশোনা আছে, আমার ভবিষ্যৎ বলে কিছু আছে। বহুত পড়েছিস, আর পড়তে হবে না। না আমি বহুত পড়ি নাই এরা বিয়া শাদী করে গেল ঘর। বাবা, আমার 18 বয়স হয় না, কেন বুঝতে পারছো না তোমরা? মাস্টার মনে হয় স্কুলে এসে না। আমি সবকিছু শুনলাম, বুঝলি? তো তোর দাদা মূর্খ বড় নাকি? জানি না কি বটে, কে জানে, ভগবান জানে স্যার। তোর বাবা? ঘরে বলেছিলাম, তাও ওরা বলছে বিয়া দিয়ে নেবো, এখন বয়স হয় না ইয়ার 18 তাও। আমি অনেকবার বলেছি স্যার, আপনি কিছু করুন, না হলে ঠিক আছে, আমার সব ইচ্ছা নষ্ট হয়ে যাবে। আমি সব বুঝলাম, ঠিক আছে, কোনো চিন্তা করছি না। আমি সন্ধ্যাতে আমি তোদের ঘর যাবো, তোর দাদাকে তোর বাবাকে আমি বুঝাই বলবো, ঠিক আছে? ঠিক যা এখন আছে। যা, টেনশন করছিস না। হ্যাঁ 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 ঠিক আছে। যা যা যা। বাবা বনি কোথায় গেছে? বনি কি রে? বনি কোথায় গেছে? উনি তো ছিল। তো কোথায় গেল? এই ছিল তো। আমি কি করে জানবো? তো দেখ কোন দিকে আছে। তো তোমাকে আমি বললাম না যে ওকে বাইরে বেরিয়ে দাও না। ঠিক তাইলে ও কোনো ধারা গিয়েছে, কারো সঙ্গে আর তো কি করে দিয়েছে বললেই হবে নাকি? সকাল থেকে আমি গোটায় খুঁজে বেড়াচ্ছি, গোটায় পাইলাম না, কোথাও গেছে কে জানে? আমি তো কি করে জানবো? আমি তো ঘরে আছি নুনো। ঘরে থাকলে হবে, তোমাকে তো দেখতে হবে। আরে ওয়ার সঙ্গতির সঙ্গে কোনো ধারা আছে হয়তো। আরো লোককে বলে বেড়াইছে কি যে বলেছে? আমার বিয়ে লাগাইছে, বলে বেড়াইছে যে দাদা আর বাবা মিলে জোর জবরদস্তি বিয়ে দিছে। ওইটা কি বলে বেড়াই জরুরি হয়েছে? রোগী বলো না, তোমার জন্য সকালে গেলা হয়েছে, তোমার জন্য। আমি কি করলাম নুনো? তো তোমাকে আমি বলেছিলাম যে বাড়ি বের দাও না, তুমি যত সকাল নষ্ট করা। হ্যাঁ। তোমাকে আমি বলেছি যে ফোন তো দাও না। আরে ফোন কই দি, ফোন তো আমার কাছে আছে। এমনি করে সব মান সমান আমাদের সব ডুবাবে। কি করবো সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। আর কি করবো তোমার? তুই এত হড়বড় আছিস, কি হওয়ার পড়াইছি আমি? আমাকে কথা শোনাচ্ছিস এখন। এই যে আছে ওই আছে, বন্ধুর সঙ্গে কথা করেছি, তো কি হয়েছে? বলিছি তোকে বারবার যে হ্যাঁ বিয়া হবে, দাঁড়া অল্প সময় দে না। এই কালি আসবে, এই অমুক হবে, এই বন্ধুর ভালো পাত্র অমুক পাত্র। তো ভালোই তো ছিল। আরে ভালো আছে তো মন্দ আছে সেটা পরে দেখা যাবে। আচ্ছা কাই কেমন করলি বল না? মদ তো খাই আসেনি, তো আমি কি মারামারি করবো? করলে আর ধমকাই দিচ্ছে, অমনি করে বিয়া করে দেবো। আমি জানি না, আমি তো খুঁজে আনবে কোন দিকে আমি গেছে। তো জানি না, বিয়ে করতে হবে তো করতে হবে। বাহ, তোকে খুঁজে আনতে হবে, চল যা। আমাকে ছেলে কথা শোনাচ্ছে, বিয়া বুনে দিব, বিয়া বুনে বিরাট দাদা হয়ে গেছে। কোথায় গেছে দেখছি আর এখন। এই তুই কোথায় গেছিলিস? চল চল, ওটা তো খুঁজে বেড়ালো। কোথায় গেছিলি? চল চল, সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। বাবা বলো কি হলে রে টানাটানি করছিস যে? কোথায় গেছিল দেখো। সিধা সিধা, আচ্ছা ঠিক আছে, আর থাম তুমি থাম। সিধাও। কোথায় গেছিল? কোথায় গেছিলেন নুনু? আমি মাস্টারের কাছে গিয়েছিলাম। আর কে গেছিলি? মাস্টার কাছে বল। মাস্টার কাছে কে গেছিলি বল? আর তোমরাই তো আমাকে বিয়ে দিচ্ছ জবরদস্তি, সেটাই বলতে গিয়েছিল। ধমকাই না, ধমকাই আর না, তুই ধমকাই মাস্টারকে না। বলতে গেছিলি? ছাড় না, তুই আমাকে মন করিস না, এই লাগছে দাঁড়া, আমার। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। অমন করিস না, আসতে বল। তো মাস্টারকে গেছিল বলতে তো যাবো না নাকি? তোর কথায় উঠবো বসবো। ঠেঙাই মরাই দিব। ছাড়। আমি তো দাদা বাড়ি বুঝতে পারলি? আমি তোকে দাদা মানি নাই, আর কি চাই? তোকে আমি দাদা মানি নাই। তুই আমার জবরদস্তি বিয়ে দিবি, কিসের দাদা রে? কি বলি? ছাড়, বলে বলছি বলছি। আমাকে একদম ছবি নাই, ছাড় দাঁড়া, দাঁড়া, কিলে, দাঁড়া, কিলে, মার কিলে, না, মার না, নুনু। মরাই দিব। ছাড়। বুঝাই বল, বুঝাই বল। হ্যাঁ, কিলাই মরাই দিব। আরে ছোট লয়, বড় লে মরা না, লে মরা, কত মরাইতে পারিস? না বাবা মন করিস না। আরো মুখ কইছে। এই বয়সে দেখ আর সামালতে পারবো, তোর মা নাই এখন, বুঝলি? আমি যা করবো করবো, সামালছি দুজনের দিব। তুই কি শিখাইলি মাস্টারের কাছে? দেখ, বড় ভালো করছিস, তুই যেটা করছিস সেটা বড় ভালো নাকি? হ্যাঁ? আমি তুই যেটা মাস্টারের করছি কাছে সেটা কি শিখাইলি সেটা বল। ছাড় না আমাকে। চুপ করে রে, শুনতে পারলি ছেড়ে যাবে, বুড়া হবে ভয়ে। দেখ নুনু, তো দাদা যখন লোকের সঙ্গে কথা করেছে, ভালো ঘর নাকি ভালো পাত্র বটে, তো দেখতে অল্প যাবো না যাওয়া লয়। আর তোর তো বিয়া দিতেই হবে, তো মানিয়ে নিলে ভালো হয়। কি বলছিস বল? আমি বললাম তো বাবা আমি বিয়ে করবো না। তোমরা আমাকে একটা কথা বারবার কেন করছো? আমার আর ভালো লাগছে না, আমি পড়াশোনা করবো, আমার পড়াশোনা শেষ হয় না। আনাগান করলে হবে? বল, তো দাদা যা করলে ধমকাইলে তো বিটিয়েছিলাম বটিস, দেখ বুঝার চেষ্টা কর। আমরা তোকে কতদিন রাখবো?
হ্যাঁ আমি তোমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছি, তার জন্য না তুমি আমাকে বিদায় দিতে চাইছো? কি করবো, লোকের কথা নাই তো আমাকে শুনতে হচ্ছে। বাবা আমি একটা কথা কতবার বলবো তোমাকে, আমার বয়স হয় না, আমার বয়সটা হইলো, হ্যাঁ, তারপর বয়স, বিয়ে বয়স। করবো। বয়স দাঁড়া, এখন বয়স দেখতে হবে নাই, হয়ে যাবে। হ্যাঁ, আর কান্দাকান্দি করি না, চুপ কর। হ্যাঁ, আমি অল্প কাজগুলো দেখি। বাবার সঙ্গে আরো কাজে দেখা নিয়েছে, তখন বিহার দিবে না। কালকে তুই রেডি হয়ে থাকবে, কালকে তোকে দেখতে আসবে, বুঝেছে? ওরে অঞ্জলি, ঘরে আছিস? কি বাবা কাঁদছিস রে? কি করে কাঁদছিস রে? ওই হ্যাঁ স্যার, কতক্ষণে এসেছেন আপনি? এই তো এখন ঢুকলাম আমি। ছোটন দেখ না কে এলো। কি বার কি কি জন্য কাঁদছে? কে বেটে রে? স্যার, হ্যাঁ, কি জন্য কাঁদছে অঞ্জলি? কিছু না, এমনি কাঁদছিল। এমনি কাঁদছিল মানে? কি এমনি কাঁদছিল? না মানে বিয়া সাথে অল্প গল্প সল্প হয়েছিল, ওদের জন্য কাঁদছিল। তোমার দাদা ধমকান দিল। আরে এবার ধমকাবার কি আছে? আর বিয়া সাথে এখন অঞ্জলি এই যখন এইচএস দেয় নাই, এর 18 বছর বয়স হয় না এখনো। তোমরা সেটুকু জানো না নাকি যে 18 বছর না হওয়া পর্যন্ত কারো বিয়া দেওয়া যাবে না? তো কি হয়েছে? আমার 18 বছর না হয়েছে তো কি হয়েছে? আরে বাবা, ভারতের নিয়ম আছে। অত সকল আইন মাইন জানি না, আমরা বিয়ে দেবো আমরা। আরে আইন ফলো করতেই হবে, আইন না ফলো করলে হয়? মেয়েটা তো বড় হয়েছে, এ তো বিয়া দিতে হবে। বিয়ে তো দিতে হবে। 5 টাকা সবে বুঝলাম মেয়েটাকে বিয়া দিতে হবে, কিন্তু সেটা তো একটা সময় আছে। তো সময় তো হয়ে গেছে। এই এখন এইচএস দেয় নাই, এইচএস পরীক্ষা দিবে, কলেজে 3 বছর। না না, আমরা অত সকল জানি না। আমার মানে বলে দিয়েছি, আমার কথা দেওয়া হয়ে গেছে, আমার আসবে কালকে দেখা দেখতে। আরে বাবা, মেয়েটা তো ভবিষ্যৎ নষ্ট করছে তোমরা। আমরা ওই ভবিষ্যৎ নষ্ট নষ্ট কিছু করি না, ঠিক কি আছে? কাঁদছে, কি জন্য কাঁদছে আমি সব জানি আমি। না না, আমরা তো সকল জানি না। আমরা বিয়ে দিব তো দিব, এটা আমাদের ঘরের ব্যাপার। আপনাকে তো দেখতে হবে না। সবাই বুঝলাম, আমাদের তাও বলবো নিয়মে না, আমরা চলতে বিয়ে হবে, দেবো। নিয়মে চলতে হবে। ব্যাপার আছে অঞ্জলি, এই বিয়েতে রাজি আছিস তুই? না খাইলে তো ওটা আপনাকে দেখতে বিয়া তো হবে, রাজি নাই, বলছি তো। প্লাস 18 হয় নাই আবার, জোর জোর তোমরা বিয়ে দিয়ে দিচ্ছ। তো কি হয়েছে? এটা কোথায় জল হলো, কি রকম জল কি হলো? তো হইলো এটা? আমাদের মেয়ের একটা ভালো পাত্র পাওয়া গেছে, হ্যাঁ, এটা কি আর ভালো লাগছে নাকি? আর চাকরি করে। তবে এমনি তো সবাই ঘর এরকম ঘর চায়, এমনি ভালো পাত্র চায়। আমরা ভালো ঘর পাইছি, আমরা ওখানে বিয়ে দেবো। তোমার কি চাড়া লাগছে ওটাতে? ভালো ঘর পাইছি, আমরা বিয়ে দিব। সবে বুঝলাম, ভালো ঘরটা আজ আছে কাইলেও থাকবে, ঠিক তোমার আছে? কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা মানে গোটাটা অসুবিধা। কিসের অসুবিধা আপনি বলুন তো? আমাদের ঘরোয়া ব্যাপার আমরা বুঝে নেব। ভালো ভালো বলছি, ভালো বুঝাইতে আসছি, ভালো একটা পরামর্শ দিতে আসছি আমি, ঠিক আছে? এখনো সময় আছে, বুঝে যাও। পরামর্শ আমরা বুঝি না। না তো মেয়েটাকে নিয়ে আমি থানা যাবো, ওই জন্য এসেছি। কিসের ধরে যাবেন? কি দরকার? এই যে আমাদের থানা ব্যাপার। যাও, মেয়েটাকে নিয়ে। অঞ্জলি চল তোরা, উঠ, চল থানা যাবো, চল চল, উঠ উঠ, চল। এরা কিছু বললে তো ভালো ভালো বুঝাতে এসেছিলাম আমি তোকে। কি হয়েছে তোমরা? এই মেয়েটা এখন 18 বছর বয়স হয় নাই, এখন এইচএস দেয় নাই, কলেজের লাইফ আছে, আর এখন পড়াশোনা, নিজের ভবিষ্যৎ আছে। তাছাড়া এই বিয়েতে রাজি নাই, ক্লাস 18 হয় নাই, তোমরা জোর জবরদস্তি আর বিয়ে দিতে পারো না, বুঝেছ? জানো না দেশের নিয়ম কানুন? দেশের নিয়ম কানুন আগে জানবে, তারপর সিদ্ধান্ত নিবে, বুঝেছ? এটা বিয়া বটে, দুদিনকার খেলনা লয়। কি হবে তোমরা? মেয়েটাকে নিয়ে এখন আমি থানা যাবো, তোমাদের দুজনাকার নামে কেস করবো আমি, বুঝেছ? না, না না স্যার, দেখুন, আমাদের ভুল। না চল চল তোরে, না স্যার, দেখছি কোনে। না স্যার, আমার একদম। ভুল হয়ে গেছে। তাহলে তাহলে আর বিয়া দিচ্ছ কেন? এই আর জন্য স্যার ভুল হয়ে গেছে। এই কোন দিকে দেখিয়েছিল সেই করে কথা বাড়াচ্ছি। স্যার ক্ষমা করে দিন আমাদের। ক্ষমা করে দিন, এখন ক্ষমা করে দিন। তা মেয়েটা চোখের জল ধরছে অসময়ে, এটা ঠিক করছো? স্যার শোনো। স্যার ভুল হয়ে গেছে আমাদের। ঠিক আছে, বুঝলাম, ভুল হয়ে গেছে। ই এখন স্কুলে পড়ছে, 18 বছর বয়সও হয় না এখনো। যাক, অনেক স্বপ্ন আছে, মেয়ে বটে, তো কি হইলো? না স্যার, ছেলে মেয়ে সবাই সমান, বুঝেছো? না স্যার, আমরা অন্য রকম ভাবেছিলাম। অন্যরকম ভাবলে হয় না, তোমরা তো জানি কি রকম ভাবিছো। আমরা স্যার ওই ভালো ঘর পাইছিলাম, সেই জন্য। তোমার তো সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা,
একটা মেয়ে বড় হইলো না হইলো, কতদূর বড় হয়েছে না হয়েছে, মানে পাড়া প্রতিবেশী কি বলছে সেটা তোমরা কান দাও বেশি। ইয়ার ভবিষ্যৎটা তো ভাবতে হবে কাকে। বড় হয়ে গেলে লোকে কি বলছে না বলছে সেগুলো কান দিতে যাও না। ঠিক বলেছেন স্যার, ভুল হয়ে গেছে আমাদের। মেয়েটা পড়াশোনা করছে, এখন এখন কলেজ বাকি আছে। শুধু তোমরা কে নয়, সবাইকে বলছি, কম বয়সে বিয়া দিয়ে না স্যার, আরো অসুবিধা আছে, শরীরের নিয়ে অসুবিধা আছে, এগুলা বুঝে তোমরা কিছু। ঠিকই বলেছ মাস্টার। না স্যার করবো না। এই সকল ছেলে আমার এই মাতাল মতন ছেলের জন্য আমার ভাই কথাটা বাড়াইতে হয়েছে। এই তবে আমি বলি হ্যাঁ যাও তাহলে দেখো গা। তাহলে এরকম কম বয়সে বিয়া দিবার জন্য কত কত হাসপাতালে গর্ভবতী মহিলা মরিয়েছে জানো। 18 বছর না হলে একটা মেয়ের শারীরিক গঠন পূর্ণতা পায় না, বুঝেছো। পরবর্তীকালে অনেক অসুবিধা হয়, তখন পস্তাইতে হবে ভবিষ্যতে যে গুইন্টের কম বয়সে তখন বিয়া দিলাম, আজ হাসপাতালে এই ভোগ করতে হচ্ছে, এই রক্ত নাই, ব্লাড নাই শরীরে, তারপর এই নাই, এই আনো এই আনো, এই ওষুধ, এই অপারেশন, বহুত রকম ভাবতে হয়, বুঝেছো। তাছাড়া ওর ভবিষ্যৎ আছে, ও ম্যাডাম হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। বোন আমার ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে আমার। শুনছিস রে, বলে দিলাম, আমায় ক্ষমা করে দেবো। বলে দাও বোনটাকে, বলে দাও যে তোর আর বিয়া দেবো নাই। আমার ভুল হয়ে গেছে। দেখুন বলো। তুমি কি কাকে ফোন করেছিস আর কাকে কথা করেছিল রে? এখন একবার ফোন করে সব বিয়া মিয়া সব ক্যান্সেল। এখন আমি বলে দিচ্ছি ফোন করে, দেখাশোনা বিয়া সব ক্যান্সেল। আজকে মাস্টার আপনি এসেছিলেন, এত বড় এবারে খুশি আছিস তো? এত বড় আমাদের হ্যাঁ? ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাস্টার ভাগ্যে আইলেন আপনি, না ছাড়া আমরা এই সম্বন্ধে জানতাম না কিছু। ঠিক আছে, এবার তো জানলে। অনেক বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিন ভালো করে পড়াশোনা করতে দাও, ঠিক আছে। আর কি বই নেই ওগুলো এনে দাও, আর পড়তে বসার সময় ডিস্টার্ব করো না, ঠিক আছে। আমি সব শুনেছি কিন্তু। না স্যার ডিস্টার্ব করবো না। ঠিক আছে ঠিক আছে অঞ্জলি, এবার খুশি আছিস তো? তোর কি দরকার আছে আমি সব কিনে দেবো, বই খাতা যা সব লাগবে আমার।